আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন আশা করছি। আজকে মাত্র 4টে ডিম এবং 1 কাপ দুধ দিয়ে মজাদার পুডিং রেসিপি তৈরি করব। এই পুডিংটি ক্যারামেল করার কোনো ঝামেলা ছাড়াই আমি আজকে তৈরি করে নেব। তো সাথে থাকবেন আশা করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থাকতে পারেন। তো আমি 1.5 কাপ পরিমাণ দুধকে প্রথমে জাল করে ঘন করে 1 কাপ করে নিয়েছি এবং 4টে ডিম নিয়েছি। এই ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম হতে হবে, অর্থাৎ ফ্রিজের ঠান্ডা ডিম হলে হবে না। আর দুধটাও নর্মাল টেম্পারেচারে দুধ হতে হবে, বেশি ঠান্ডা দুধ অথবা খুব বেশি গরম দুধ হলে কিন্তু হবে না। তো 4টে ডিম আমি ফেটিয়ে নিলাম। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে। এই ডিমটা বিট করা কিন্তু খুবই জরুরি। খুব সুন্দরভাবে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে 4টে ডিমটাকে বিট করে নিতে হবে। তো এই পুডিংটা কিন্তু খুব সহজে এবং অনেক অল্প সময়েই তৈরি করে নেওয়া যায়। তো আমি 4টি ডিম এবং 1 কাপ দুধের জন্য 1/3 কাপ চিনি দিলাম। চিনির পরিমাণটা আপনাদের মিষ্টি খাওয়ার পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতেই পারেন। চিনিটাও আমি খুব ভালোভাবে বিট করে মিশিয়ে নিলাম। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটা বিট করে নিতে হবে। এখানেও 4-5 মিনিট সময় নিয়ে ডিমটা চিনির সাথে মিশিয়ে নিতে হবে হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করে। এখন দুধটা দিয়ে দিতে হবে। দুধটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা আজকে নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থাকতে পারেন নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। যারা অলরেডি এই কাজটা করেছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন ডিমের গন্ধটা যাতে না পাওয়া যায় এজন্য আমি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এর পরিবর্তে এলাচ গুঁড়োটাও দিয়ে দেওয়া যেতে পারে। এখন আমি আজকে একটা স্টিলের বাটি নিয়েছি, যে কোনো সিরামিকের বাটি অথবা কেক মোল্ডেও এই পুডিংটা কিন্তু বসানো যেতে পারে। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি ব্রাশ করে নিলাম এই স্টিলের বাটিটার মধ্যে। এই ঘিয়ের পরিবর্তে নর্মাল তেল, সাদা তেলও ব্যবহার করা যেতে পারে। তো ঘিটা খুব ভালোভাবে বাটির চারদিকে আমি মিশিয়ে নিলাম। এখন আমাদের এই মিশ্রণটাকে একটু স্ট্রেন করে নিতে হবে, যাতে কোনো লাম্পস যদি থাকে তাহলে সেটা চলে যাবে এবং পুডিংটা খুব সুন্দর মসৃণ হবে। এই জন্য এভাবে করে একটু ছেঁকে নিতে হবে। তো এরকম একটি পুডিং রেসিপি অনেক সহজে এবং কম সময়েই তৈরি করে নেওয়া যেতে পারে। একটা স্টিলের পাতিল নিয়েছি আমি এবং বাটিটা বসানোর পর 1/3 অংশ যাতে পানির নিচে থাকে সেটা খেয়াল রেখে সেই পরিমাণ পানি দিয়ে দিতে হবে। আমি একটা কিচেন টাওয়াল দিয়ে দিলাম নিচে পানির উপরে, বাটির নিচে, যাতে বাটিটা নড়াচড়া না করতে পারে এই জন্য। এখন আমি উপরে যে ছিদ্রটা ছিল ঢাকনার মধ্যে সেটাও বন্ধ করে দিলাম। বাষ্পটা যাতে বের না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। 30 মিনিট এভাবে চুলায় ভাপ দেওয়ার পর আমার পুডিংটা দেখেন অনেক সুন্দর হয়ে তৈরি হয়ে আসছে। আমি একটা চামচ দিয়ে দেখে নিলাম কোনো উপাদান বের হয়নি। এখন আমি নামিয়ে নিলাম। এটাকে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে প্রায় 20 মিনিট রাখার পরে নামিয়ে নিলাম এবং নামিয়ে একটা প্লেটে এভাবে করে উল্টে আমি সেট করে নিলাম পুডিংটা। তো গার্নিশিংয়ের জন্য আজকে আমি আনারদানা দিয়েছি, যে কোনো বাদাম কুচি দেওয়া যেতে পারে অথবা চেরি ফলের কুচি দেওয়া যেতে পারে, জাস্ট একটু কালারের জন্য এটা দেওয়া যেতে পারে। এই পুডিংটা খেতে কিন্তু অনেকই মজাদার হয়, অনেকই সুস্বাদু হয়। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিম দুধের পরিমাণটা যদি এভাবে ঠিক রাখতে পারেন তাহলে এই পুডিংয়ের কনসিস্টেন্সিটা কিন্তু সম্পূর্ণই পারফেক্ট হবে।
যারা পুডিং তৈরি করতে ভয় পান তারা এভাবে তৈরি করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।